গলার হাড়ে কতখানি চাপ দিলে চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে। তার শরীরে এমন আরো অনেক আঘাতের চিহ্ন ছিল যেগুলো ক্যামেরার সামনে মানুষের সামনে দাঁড়িয়ে বলার উপযোগী না। আরজিকর মেডিকেল কলেজের ডক্টর মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে মেরে ফেলা হয়। বীভৎস, ভারতে যা একটি কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে। মানুষ কতটা নিচে নামলে এমনটা করতে পারে। মৌমিতার গলার হাড়, পায়ের হাড় ভেঙে গেছে। তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে বিকৃত অত্যাচার চালানো হয়। বাঁচার জন্য ছটফট করছিল মৌমিতা দেবনাথ। ধর্ষকের হাতে ও শরীরে মৌমিতার নখের আঁচড় পাওয়া গেছে। মৌমিতার মুখ, হাত, গলা চেপে ধরে 18-20 জন মিলে তার ওপর অত্যাচার চালায়। জীবনের মূল্য কি এতটাই কম? কী দোষ ছিল নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে মৌমিতা দেবনাথের? দু চোখে স্বপ্ন নিয়ে ডাক্তার হয়েছিলেন তিনি। নরপশুদের হাতে তার সব স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে মৌমিতাকে। তাকে যেভাবে ধর্ষণ করে মারা হয়েছে তা বর্ণনারও অযোগ্য। মৌমিতার ওপর যে অত্যাচার চালানো হয়েছে তা কখনো 1-2 জন ব্যক্তি মিলে করতে পারে না। পুলিশ ধারণা করেছে এই ধর্ষণ কাণ্ডে 18 থেকে 20 জন জড়িত রয়েছে। গত 9ই আগস্ট 36 ঘন্টা অনকল ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক মৌমিতা দেবনাথ। রাতে টিভিতে অনুষ্ঠান দেখছিলেন তিনি এবং অনলাইনে খবরও দেখছিলেন সহকর্মীদের সঙ্গে। চারতলায় পালমোনোলজির বিভাগে সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে গিয়েছিলেন মৌমিতা দেবনাথ। কিছুক্ষণ পরেই ওই ঘরে ঢোকে ধর্ষকেরা। মনে করা হয় এ সময় ধর্ষকেরা মদ্যপ অবস্থায় ছিলেন। মৌমিতা চিৎকার করলে আরও জোরে তার গলা চেপে ধরা হয়। এত জোরে তার গলা টিপে ধরা হয়েছিল যে তার থাইরয়েডের কর্টিলেজ ভেঙে যায় এবং তিনি অচেতন হয়ে পড়েন এবং সে অবস্থায় তার পোশাক খোলা হয় এবং চালানো হয় তার ওপর নির্যাতন। পরদিন সকালে তার সহকর্মীরা তার মৃত অর্ধনগ্ন দেহ দেখতে পান। এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত মনে করা হচ্ছে। আমি চাই যারা এই কাজটি করেছে তারা যেন কঠিনতম শাস্তি পায়।